নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পালক পনির রেসিপি। চলুন রান্নাটা সরাসরি শুরু করা যাক। দেখুন, এখানে পালক পনির বানানোর জন্য গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা একটু ফুটে উঠুক। দেখুন, জলটা আমার ফুটে উঠেছে। এই সময় আমি পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাকটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ফোটাবো না, তাহলে কালারটা চলে যাবে। এই 2 মিনিট কি 3 মিনিট একটু গরম জলে এইভাবে করে নেবো। দেখুন, আমার 2-3 মিনিট হয়ে গেছে। এবার আমি পালং শাকটাকে গরম জল থেকে তুলে পাশে ঠান্ডা জলে সাথে সাথে কিন্তু আমি দিয়ে দেবো। এবার ওই জলের মধ্যেই আমি দিয়ে দেবো। জলটা দেখুন ফুটছে, ওই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট 7-8 কোয়া রসুন, অল্প পরিমাণ আদা, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় 7-8টা কাজু। দেখুন, জলটার মধ্যে এবার দিয়ে দিলাম 4টে গোটা কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবেন সেরকম অনুযায়ী লঙ্কাটা কমিয়ে বাড়িয়ে নেবেন। তবে এটা যেহেতু পালক পনির, তো ঝাল খাওয়াটা ভালো লাগে না শাকের মধ্যে, সেজন্য আমি অল্পই দিলাম। দেখুন, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। অফ করে দিয়ে পেঁয়াজ, রসুন আর কাজু, কাঁচা লঙ্কা যেটা সেদ্ধ করেছিলাম সেটাও আমি কিন্তু ঠান্ডা জলে দিয়ে দিলাম। দেখুন, আমি সমস্তটা ঠান্ডা জলে দিয়ে দিলাম। ঠান্ডা জলে দিয়ে এটা ঠান্ডা হয়ে যাক, আমি সমস্তটা একসঙ্গে পেস্ট করে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন, আমি আমার মিক্সিতে পেস্টটা করা হয়ে গেছে। আমি কড়াইতে সাদা তেলও বসিয়ে দিয়েছি। সাদা তেল বসিয়ে দিয়ে তেলটা গরম হতে দিয়েছি। দেখুন, কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এর মধ্যে নুন দিয়ে দিয়েছি। এবার আমি পনিরটা ভেজে নেবো। একটা পনির প্রথমে দেখে নিলাম, তেলটা খুবই ভালো হয়েছে। পনির ভাজার সময় কিন্তু তেল খুব গরম হতে হয়। দেখুন, পনিরটা আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু পনিরটা তুলে নিচ্ছি। পনিরটা যে আমি খুব ভেজেছি লাল লাল করে তা না, দেখুন হালকা করে আমি ভেজে তো পনিরটা একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। দেখুন, ওই তেলে আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচ ছোটো করে। তেলেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে। আর দিচ্ছি অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হালকা করে ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি করেছিলাম। দেখুন, ফোড়নগুলো হালকা করে ভেজে নিয়ে আমি কিন্তু পালং শাকের যে পেস্টটা করেছিলাম পেঁয়াজ, রসুন, আদা, কাজু দিয়ে, সেই পেস্টটা আমি এবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। খুব ভালো করে কিন্তু এটা কষাতে হবে। দেখুন, যেহেতু এটা পালক পনির মানে শাক আছে, শাকে একটু চিনি দিলাম। ওই 1 টিস্পুনও পুরো দিনে 1 টিস্পুনের থেকে একদমই কম। দেখুন, তেলে যেহেতু নুন আছে, আমি কিন্তু এখানে অল্প পরিমাণে নুন দেব। লাস্টে টেস্ট করে বাকি নুন দেবো। দেখুন, মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। পালক পনিরে কিন্তু মশলাটাই আসল, সুন্দর করে কষাতে একটু সময় লাগে। দেখুন, পুরো কড়াই থেকে ছেড়ে চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেখুন, এখানে আমি প্রচুর জল দিলাম না। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেরকম কমিয়ে বাড়িয়ে নেবেন জলটা। কিন্তু পালক পনির খুব আপনার জল ভালো লাগে না, আবার যে খুব গাঢ় সেটাও ভালো লাগে না। দেখুন, ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কসুরি মেথি, খুবই অল্প কসুরি মেথি। দেখুন, এবার আমি ভেজে রাখা পনিরটাও দিয়ে দেবো এর মধ্যে। আচ্ছা, আপনাদের বলা হয়নি এখানে আমার 200 গ্রাম পনির আছে, আমি সেই অনুযায়ী সমস্ত কিছু ব্যবহার করেছি। দেখুন, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার। দেখুন, আমার রেডি হয়ে গেছে পালক পনির। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবো। অফ করে দিয়ে কড়াই একটুক্ষণ রাখবো, তারপরে কিন্তু আমি একটা জায়গায় ঢেলে নেব। পনিরটা আমি একটা প্লেটে নিয়ে
আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এভাবে পনিরটা দিয়ে এই মিডিলটায় একটুখানি বাটার আর অল্প একটু পনির এইভাবে ঘষে দিয়ে দিতে হবে উপর থেকে। দেখুন আমি এইভাবে পরিবেশন করলাম। অবশ্যই পালক পনির আমি যখন বাটার দিয়েছি তখনও দেবেন, আবার যখন পরিবেশন করবেন, যখন কাউকে খেতে দেবেন, অবশ্যই কিন্তু মিডিলে একটু বাটার আর কাঁচা পনির এইভাবে ওপর থেকে ছড়িয়ে দেবেন। দেখতেও যতটা ভালো লাগে, খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম পালক পনির রেসিপি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আজ এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক শুভ থাকবেন।